যখন জাকির নায়েক বাংলাদেশে আসতে চাইলো, ওরা বলল বাবারে ও তো ইহুদির দালাল, ও তো নাস্তিক মুরতাদ মুশরিক কাফেরদের গোলামি করে, ওর বাংলাদেশে আসতে দেয়া হবে না, সবাই এয়ারপোর্টে যেতে হবে। আড়াই হাত কইছে বাস কেটে নিয়ে আমিও রেডি থাকলাম যে কবে আসবে জাকির নায়েক, এয়ারপোর্টে ঠ্যাং ভেঙে দেবো। ওমা জাকির নায়েক তো আসলো না, ঠ্যাংও ভাঙা লাগলো না। কিন্তু কয়দিন পরে ওপার থেকে একজন এসে গেল, সনি এরিকসন, নামটা বুঝে নেন, সনি এরিকসন না, আইসে গেল ঢাকা শহরে, নেচে গেল, ছাপায়ে গেল, কাঁপায়ে গেল। তখন আমার বাবা আর ওয়াজ করল না, আড়াই হেতে বাস কাটতিও বলল না, এয়ারপোর্টও ঘেরাও করতে বলল না। তখন বুঝলাম তালি জাকির নায়েক দালাল, আর এইটা মনে হয় হালাল। আছে না এর মাঝ? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সোয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বুয়ালমারির বাজারে। হ্যাঁ, মিলাদ করি কিয়াম করি যাই বাবার দরবারে, হয়তো একটু বিড়ি টানি বুয়ালমারির বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। বুঝা গেছে? ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়িতে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ডক্টর ফয়জুল হক রাজনীতি চলবে। তারপরে কি বলে? তারপরে বলে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। এখানে জিহাদ কোথায় আছে খুঁজে পাইনি, খুঁজে পাবে কি? ঢেলাখানা তো পড়তে পারে না। হ্যাঁ, আগে তো পড়া শিখতে হবে নাকি? সারাদিন যদি ওর কাছে দেওয়া হয় হাতরাই মরি যাবে, ও খুঁজে পাবে কিছু? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। সেটাই গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায়। আপনাদের এদিকে আসে না? কোন জায়গায় আসে তা কব না। বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা। তারপরে কি বলছে? হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। আমিও বলি রাজনীতি চলবে না, রাজনীতি করার কোনো দরকারও নেই। এই রাজনীতির সাথে আমাদের আসলে সম্পর্কও নেই, আমাদের সম্পর্ক কোরআনের নীতির সাথে। কিসের সাথে? কোরআনের নীতির সাথে। এই কোরআনের নীতির কথা বলতে গেলে যদি কেউ আমাদের বলে রাজনীতি, আমি বলবো তুমি 2 ক্লাস আগে পড়ি তারপরে আসো। পাকামো করা জায়গা খুঁজি পাওয়া, জানো না কোরআন, জানো না হাদিস, এই শিখাও।